গত বছরের এই দিনে সরকারি চাকরিতে 7% কোটা রেখে বাকি 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ততদিনে সারা দেশে নিহত হয়েছেন শিক্ষার্থী সহ অনেক মানুষ, আহত কয়েক হাজার। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারবে না সরকার। ফলে শাটডাউন কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান তারা। কি ঘটেছিল রক্তাক্ত জুলাইয়ের এই দিনে জেনে আসবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। একদিকে ইন্টারনেটবিহীন দেশ, অন্যদিকে কারফিউ। গত কয়েকদিনের চলমান সহিংসতার ছাপ তখন সড়কে সড়কে। এ যেন বিধ্বস্ত এক নগরী, যার পরতে পরতে ধোঁয়া আর বারুদের গন্ধ। এসবের মাঝে 7 আগস্টে শুনানির দিন থাকলেও দেশের সার্বিক পরিস্থিতিতে কোটা ব্যবস্থা বাতিল চেয়ে করা রিটের শুনানি এগিয়ে আনতে বাধ্য হয়েছিল তৎকালীন সরকার। রক্তাক্ত জুলাইয়ের 21 তারিখ। দেশবাসীর দৃষ্টি তখন সর্বোচ্চ আদালতের দিকে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় শুনানি। দীর্ঘ শুনানির পর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। টোটাল কোটা হলো 7% আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। রায়ে বলা হয়, এই নির্দেশনা ও আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে ও সার্বিক বিবেচনায় নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। এদিকে রাজপথ তখনও উত্তপ্ত। একদিকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আটক, মামলা, অন্যদিকে শিক্ষার্থীদের ওপর তখনও চলছে শাসকের গুলি। এদিন ঢাকা সহ সারা দেশে 19 জন নিহত হন। কোটা বাতিলের রায়ের পর আওয়ামী সরকারের মন্ত্রীরা জানান, শিক্ষার্থীদের দাবি শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। এবার সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সরকার। কোটা বিরোধী আন্দোলনটা জামাত, বিএনপি, ছাত্র শিবির এবং ছাত্র দলের কুচক্রী মহল এখানে ধ্বংসাযজ্ঞ চালায়। সরকারের শক্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হবে সন্ত্রাসের এগেইনস্ট। আর সরকার নিজেকে রক্ষায় নাশকতার দায় বিএনপির ওপর চাপাচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সরকার মিডিয়াকে ব্যবহার করে বিরোধী দলগুলোর উপর দায় চাপানোর প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। এদিকে ছাত্রদের দমাতে ইন্টারনেট বন্ধ থাকলেও খুদে বার্তায় সাংবাদিকদের বিবৃতি দেন 56 সমন্বয়ক, যেখানে 3 শতাধিক ছাত্র জনতাকে হত্যার অভিযোগ তুলে তারা বলেন, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। এর আগে 4 দফা দাবি পূরণের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা 48 ঘণ্টা সময় বেঁধে দেন। এদিন ভোরে ঢাকার পূর্বাচল এলাকায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নাহিদ ইসলাম বলেন, তাকে চোখ বেঁধে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল এবং জ্ঞান হারানোর আগ পর্যন্ত নির্যাতন করা হয়েছিল। আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন দ্বারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। এর আগে বিকেলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি জানতে চান বিদেশি কূটনীতিকরা। রাতে দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।